নমস্কার, গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এবার ফিরে এলাম। যাদেরকে বিজয়া জানানো হয়নি, যাদেরকে দীপাবলি জানানো হয়নি, সবটা একবারেই জানিয়ে নিলাম। খুব অসুস্থ হয়েছিলাম, সেই জন্য মাঝে কোনো ভিডিও দিতে পারিনি। যে গুরুত্বপূর্ণ কথাটা আজকে বলতে এলাম সেটা একবার বিবেচনা করে দেখবেন সবাই। আমরা যখনই কোনো বিপদে পড়ি, আমরা ঈশ্বরকে যদি সেখান থেকে যদি আমরা উদ্ধার হই, নিজেদেরকে উদ্ধার করতে পারি, তাহলে আমরা ঈশ্বরকে সাধুবাদ জানাই। আর যদি আমরা উদ্ধার না হতে পারি, তখন ঈশ্বরকে আমরা দোষ দিই, যে সে যে ঠাকুরই হোক, যে ভগবানই হোক, যে গুরুই হোক, তাকে আমরা দোষারোপ করি। তুমি তো আমাকে বাঁচালে না, ভগবান টগবান কিছু নেই, এটা বলে থাকি। কেন এরম হয় বলুন তো? কেন এরম হয় ভেবেছেন? একটু গভীরভাবে ভাববেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, অর্জুনের সাথে তো সবসময় শ্রীকৃষ্ণ ছিলেন, সমস্ত সময়। তাহলে কেন যখন অভিমন্যু মারা গেল, অভিমন্যুকে যখন চক্রব্যূহের মধ্যে অভিমন্যু ফেসে গেল, তখন শ্রীকৃষ্ণ কি জানতে পারেননি? তাহলে উনি কেন অর্জুনকে আগে থেকে জানালেন না যে দেখো, তোমার ছেলে কিন্তু এই চক্রব্যূহের মধ্যে ফেসে আছে, ওকে এখান থেকে বার হতে হবে? কেন জানালেন না? কারণ এক হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ যা আছে তা কারণ ঈশ্বরেও তা গীতাতেই লেখা আছে, তিনি সেটা রুখতে পারেন না, আটকাতে পারেন না, সেটা আমাদের ভোগ করতেই হবে। তিনি যেটা করতে পারেন, তিনি আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন, আমাদেরকে একটা মরাল সাপোর্ট দেন, কিন্তু যুদ্ধের অস্ত্রও তিনি হাতে তুলে নেবেন না, বা যুদ্ধে তিনি আমাদেরকে জেতাতেও পারবেন না। তাহলে আপনাদের মনে হবে, বা আমাদের মনে হয়, তাহলে আমরা ঠাকুরকে ডাকবো কেন, গুরুকে ডাকবো কেন? কী লাভ আমাদের গুরুমন্ত্র ডেকে? কী লাভ আমাদের ভগবানকে ডেকে? আমাদের এটাই লাভ যে আমরা সৎভাবে একটা ঠিক রাস্তায় যেতে পারব। এটা বিবেচনার বিষয়। বিবেচনা করে দেখবেন, ভেবে দেখবেন। ছোটোবেলায় আমাদের বাবা মা আমাদের পড়াশোনা করায়, কিন্তু পরীক্ষার হলে তো আমরা নিজেরাই যাই, আমরা নিজেরাই পরীক্ষা দিই। বা ধরুন আপনি কোনো চাকরি বা ব্যবসার কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা তো আপনাকে একাই দিতে হচ্ছে। আপনার সাথে কি যিনি আপনাকে ট্রেন করেছেন বা আপনার বাবা মা কি যান না? সংসারের জটিল থেকে জটিলতম যে পর্যায়ের মধ্যে দিয়ে আমরা যাই, আমরা তো একা একা নিজেদের গিটটা, নিজেদের জটিল অবস্থাটা নিজেরাই কাটাই। কিছু মানুষ চালাকির দ্বারা বা অসৎ উপায় চটপট অনেক টাকা করে নেয় বা অনেক মানুষের কাছে চলে যায়, কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী। তাই যদি হতো, তাহলে তো কৌরবরাই জিতে যেতে পারত। কিছু লাগবে না। জীবনের পাঠ পড়তে গেলে গীতা আর কুরুক্ষেত্র যুদ্ধটা ভালো করে বিবেচনা করে দেখবেন সব উত্তর একদম সামনে চলে আসছে। পারলো কি তারা জিততে? পারলো না। এবার ধরুন, যারা সৎ হয়, জিত অবশ্যম্ভাবী, কিন্তু তাদের কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে, এটা আমরা সবাই জানি, এবং জীবনে কিছু হারাতেও হতে পারে। এই জীবনে হারানোটা হচ্ছে আমাদের প্রারব্ধ। সে অর্থ হারাতে পারে, বা মানুষের সাথে সম্পর্ক বিচ্যুতি হতে পারে, বা কেউ আমাদের জীবন থেকে চলে যেতে পারে। এটা আমাদের প্রারব্ধ। আমরা লিখনটা নিয়ে এসেছি, যেটা বিধাতা লিখে দেন। আপনার গুরু, আমার গুরু, ভগবান শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, মা কালী, মা দুর্গা, মা মনসা, কেউ আটকাতে পারবেন না। হ্যাঁ, যেটা হয়তো বিশাল আকারে হওয়ার থাকতো, সেটা কিছুটা কম হবে, কিন্তু এটা হবেই। এটা থেকে বেরোনোর রাস্তা নেই। যেটা উনি করেন, যিনি শ্রীকৃষ্ণের ভক্ত, যিনি শিবের ভক্ত, যিনি মা মনসার ভক্ত, যিনি মা দুর্গা, মা কালী, তাকে ক্রমাগত জপ করলে, ক্রমাগত তাকে স্মরণ করলে, সেই বিপদ থেকে কিছুটা আপনি উদ্ধার হবেন। আপনার বিপদ, আপনার জটিলতা, আপনার সংগ্রাম, আপনার যুদ্ধ, সবটাই আপনার। তাই অস্ত্রও আপনাকে হাতে তুলতে হবে, যুদ্ধও আপনাকে করতে হবে। বাঁচা, মরা, জেতা, হারা, সবটা আপনার উপর ডিপেন্ড করছে। বুদ্ধির দ্বারা, সৎভাবে, পরিশ্রমের দ্বারা যদি কেউ এগোয়, তার জিত অবশ্যম্ভাবী। তার জিত কেউ আটকাতে পারবে না। তার হয়তো সময় লাগবে, কিন্তু সে জিতবেই। আর ওকে ম্যানিপুলেশন করে, এর কাছ থেকে কিছুটা জিনিস নিয়ে, ওর কাছ থেকে কিছুটা জিনিস নিয়ে, এর সম্বন্ধে ওকে দুটো বাজে কথা বলে, তার সময় তাকে দুটো বাজে কথা বলে, অশান্তি লাগিয়ে, বা চুরি চামারি অসৎ উপায় পয়সা রোজগার করে আপনি সাময়িক হয়তো অনেকটা বড় হতে পারবেন, কিন্তু আপনি যে মরাল সাপোর্ট, যে ঈশ্বর, তাকে আপনি পাশে পাবেন না।
যেহেতু আপনি তাকে পাশে পাবেন না, আপনার হার অবশ্যম্ভাবী, যে হার কৌরবদের হয়েছিল। কৌরবদের অর্জুনকে বলা হয়েছিল যে দেখো তুমি তো সেরম কোনো অস্ত্রশস্ত্র নিলে না, বা সেরম কোনো তুমি যুদ্ধতে সেরম কোনো সামরিক বাহিনী তুমি নিলে না, শ্রীকৃষ্ণ বলেছিল। তা তুমি কি করে জিতবে? বলছে আমার তো দরকার নেই, তুমিই তো আমার সাথে আছো, তাহলে আমার কিছু দরকার নেই। যুদ্ধ তো আমার, যুদ্ধটা তো আমি করব, রণক্ষেত্রে আমাকে নামতে হবে, হার জিত সব আমার ওপর, তুমি খালি পাশে থেকো। তাই জন্য ঈশ্বরকে এটাই বলবেন, তুমি খালি পাশে থেকো, তাহলেই আমি জিতব। যুদ্ধ আমার, এই যুদ্ধতে আমি লিখন নিয়ে এসেছি, এই যুদ্ধ আমি করব, অস্ত্রও আমি হাতে তুলব, যেখানে যেখানে যেরম যখন যে অস্ত্রের দরকার সে অস্ত্রও আমি হাতে তুলব। তুমি খালি আমার পাশে থেকো, তুমি আমার মরাল সাপোর্ট, আমার নৈতিক বল, আমি সৎভাবে এগিয়ে যাব, তুমি শুধু আমার পাশে থেকো। এইটুকু যদি বলেন, নিজের ভেতরের যে মনের জোর পাবেন, সেই জোরের দ্বারাই এগিয়ে যেতে পারবেন। আর একবার দিনান্তে যদি আমার মনে হয় নিজের গুরুকে আমরা স্মরণ করি, তাহলেও কিন্তু অনেকটা বিপদ আপদ, বা ধরুন যে কোনো মানে কি বলবো, যে কোনো অজানা একটা স্ট্রাগল বা যুদ্ধর মধ্যে, আমরা দেখুন সংসার মানেই যুদ্ধ, তো সেখানে জড়িয়ে পড়ি, সেখান থেকেও কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যায়। তাই জন্য এবার থেকে তাকে শুধু বলুন, তুমি আমার পাশে থেকো, তুমি আমাকে রাস্তা দেখিও, আমি সৎভাবে আমার নিজের পরিশ্রমের দ্বারা আমার এক একটা যুদ্ধ আমি অতিক্রম করব। তুমি আমার পাশ থেকে চলে যেও না। যেভাবে অর্জুনের সাথে তুমি পাশে দাঁড়িয়ে তাকে যুদ্ধে জিতিয়েছ, ঠিক সেভাবেই তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা যুদ্ধ যেন আমি জিততে পারি, তাতে সময় লাগুক। আমি সুস্থ শরীরে, সৎ চিন্তায়, সৎ মনে, সৎ ভাবনায়, নিজের পরিশ্রমের দ্বারা প্রত্যেকটা যুদ্ধ যেন আমি জিততে পারি, এইটাই তার কাছে প্রার্থনা করুন। দেখবেন তিনি প্রার্থনা শুনবেন। ওই যে বললাম, অস্ত্র উনি হাতে তুলে নেবেন না, আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে, আপনার লড়াই, আপনার সংগ্রাম সব আপনার নিজেরই। তাই জন্য যখন অশান্তিতে পড়ি, যুদ্ধের মধ্যে পড়ি, সংগ্রামের মধ্যে পড়ি, দেখবেন আমরা পাশে কাউকে পাই না, কিছু সময়ের জন্য পাই, বাকিটা কিন্তু আমাদেরকেই অতিক্রম করতে হয়। যারা সৎ মানুষ তারা সেই যুদ্ধে উত্তীর্ণ হন, পাশ করে যান, একদম সুন্দরভাবে পাশ করে জিতে যান। আর যারা অসৎ মানুষ তারা সাময়িক জেতে, যেরকম যুদ্ধে তাদের কত বড় বড় যোদ্ধারা ছিল কৌরবদের, জিততে কি তারা পারল না। সেই জন্য অভিমন্যুর কথাটা মনে করবেন, যে শ্রীকৃষ্ণ পাশে থেকেও, অর্জুনের পাশে থেকেও তাকে কিন্তু বলেনি যে দেখো তোমার ছেলে জড়িয়ে পড়েছে, তোমার ছেলে চক্রব্যূহের মধ্যে জড়িয়ে পড়েছে, বা তাকে বাঁচায়নি। কারণ তিনি তার পাশে ছিলেন, তাকে দিক দেখিয়েছেন। তাকে বাঁচানোর কর্তব্য কিন্তু তার নয়, তাকে দিক দেখানোর দায়িত্ব তার পাশে থাকার দায়িত্ব তার। এটুকু মনে করবেন, তিনি যদি পাশে থাকেন তাহলেই আমরা সমস্ত যুদ্ধ জিতে যাব। ভালো থাকবেন সবাই। গপুকে একবার দেখে নিন, গপুকে আপনাদের যা মনের ইচ্ছে সেটা বলুন। আমার মনে হয় গপু সেগুলো সমস্ত কিছু পূরণ করবে। একবার গপুকে দেখে নিন। গপু এখন খাচ্ছে অবশ্য, ঠিক আছে? দেখলেন গপুকে? ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব শিগগিরই আবারও আরেকটা ভিডিও নিয়ে।